আসসালামু আলাইকুম, গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে যে আর্টবোর্ড যেটা আছে, আসলে আর্টবোর্ড নিয়ে আমরা একটু ডিটেলসে একটু কথা বলবো। আজকে ভিডিওতে তেমন কিছু বানায় দেখাবো না, শুধু আমরা আর্টবোর্ড নিয়ে কথা বলবো। আসেন তাহলে শুরু করি। তো আপনারা সাধারণত জানেন যে আমরা যখন আর্টবোর্ড নিয়ে থাকি তখন কিন্তু আমরা এখান থেকে ফাইল থেকে এখান থেকে নিউতে যাই। নিউতে যাওয়ার পরে আমরা যেটা প্রথম থেকে যেটা শিখছি সেটা যে এখান থেকে আমি একটা নাম দিয়ে দেবো। সাপোজ আমি নাম দিলাম 1 2 3। ওকে, একটা নাম দিলাম। এখান থেকে আমি সাপোজ এই হাইট উইড দিলাম, যে উইড দিলাম 620 পিক্সেল। তারপর আপনার এখানে হাইট আছে 792, এটা পিক্সেলেই রাখলাম। এবং এখান থেকে ওরিয়েন্টেশন আমি সাপোজ আমি এইটাই রাখলাম। ওকে, আর্টবোর্ড একটা। এখন এটাতে আমি এখন যদি কিটে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন আমরা কিন্তু আর্টবোর্ডে কিন্তু আমরা কিন্তু চলে কিন্তু আসলাম। আমরা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু আমরা জানি এইভাবে আমরা আর্টবোর্ড আমরা নিয়ে আমরা থাকি। কিন্তু দেখেন এই আর্টবোর্ড এইভাবে নেওয়া যায়। আর্টবোর্ডে কিন্তু আরও কিছু সিস্টেম আছে। সেটা হলো যে দেখেন এইখানে আমাদের হাতের এই যে আপনার বাম সাইডে এখানে দেখেন এই যে আর্টবোর্ড, এই যে ওকে, দেখেন এখানে মাউস রাখলে না আর্টবোর্ড লেখা আসতেছে। ওকে, তো আমরা এখানে যেটা ক্লিক করি দেখেন সম্পূর্ণ কিন্তু একটা আপনার আলাদা একটা দেখেন সম্পূর্ণ এই যে উইন্ডোটা কিন্তু এর সম্পূর্ণ আমাদের যে বোর্ডটা কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে গেছে। এখন আপনি এই আর্টবোর্ড দিয়ে আপনি সাপোজ চাচ্ছেন এখানে আপনার এখন যতটুকু উইড আছে সেটা আপনার হবে না, আরও বেশি উইড আপনার লাগবে। তো আপনি যদি চান এটা কিন্তু এইভাবে কিন্তু টান দিয়ে কিন্তু আপনি কিন্তু বাড়াইতে কিন্তু পারেন। ওকে, আপনি চাইলে কিন্তু এইভাবে কিন্তু এইভাবে কিন্তু বাড়াইতে কিন্তু পারেন। আবার আপনি যদি চান আমি হাতের এই ডান সাইডে একটু উইড বাড়াবো, এখান থেকে আপনি বাড়াইতে আপনি পারেন। আবার একটা জিনিস আছে দেখেন, সেটা হলো যে আবার এখান থেকে যদি আপনি যদি উইড যদি কমাইতে চান, সাপোজ আমি 1000 দিয়ে দিলাম, 1000। ওকে ওকে 1000 দিলাম, 1000 হয়ে গেল। ওকে, এখন মনে করেন যে হাইটও যদি সেম একই প্রশ্ন, যদি আমি হাইটে কিছু কাজ করব। হাইট যদি এখান থেকে যদি আপনি যদি দেন, সাপোজ আপনি 500 দিলাম, 500 দিয়ে আমি ইন্টার ক্লিক করলাম। দেখছেন হাইট কিন্তু আমাদের কিন্তু পরিবর্তন কিন্তু হয়ে কিন্তু গেল। আর একটা জিনিস আপনারা ফলো করেন, সেটাই এই যে আমাদের যে আর্টবোর্ড যে টুলটা আছে সেটার ভিতরে একটা জিনিস, সেটা হলো যে আপনার এখানে একটা কাস্টম বলতে একটা লেখা আসে, কাস্টম। ওকে, তো এখান থেকে যদি চান আপনারা কিন্তু অনেকগুলো অপশন আছে, অনেক অনেক। দেখেন সাপোজ আমি আইফোন এক্সে ক্লিক করলাম। ওকে, তো দেখেন আইফোন এক্সে যখন করলাম না, আমাদের আর্টবোর্ডটা কিন্তু অনেক অনেক বড় হয়ে গেছে। মানে আইফোন এক্সের জন্য আমরা যদি কোনো ডিজাইন যদি করতে চাই আমরা এইভাবে কিন্তু করতে কিন্তু পারবো। বা আমরা প্রিন্টে এখন ওদিকে যাচ্ছি না, আমাদের টপিক আজকে ওটা না। তো আমরা এখানে লেটার সাইজে ক্লিক করলাম, তারা একটা লেটারের একটা আর্টবোর্ড কিন্তু আমাদেরকে দিয়ে দিলে। A4 ক্লিক করলাম, A4 কিন্তু আর্টবোর্ড কিন্তু আমাদের কিন্তু দিয়ে দিছে। তো এগুলো আমরা কিন্তু সব লক উঠায় রাখি। তো এখান থেকে আমরা যদি আবার যদি B4 যাই, B4, তারপর এখান থেকে আমরা যদি সিম্পলি যদি লিগালে যাই, লিগালে এরকম আর্ট, মানে এক কথা এখান থেকে আপনি বিভিন্ন ধরনের আর্টবোর্ডের আপনি একটা ধারণা একটি পাবেন। কিন্তু আমরা আরেকটা জিনিস আছে, আপনি যদি এখন অন্য একটা আর্টবোর্ড যদি চান তাহলে কিন্তু আপনি কিন্তু এখান থেকে অল ক্লিক করে আপনি যদি এটা যদি এই পাশে নিয়ে যান তাহলে এটা কিন্তু সেম একটা কপি কিন্তু আপনি কিন্তু নিতে কিন্তু পারবেন। বা আপনি সাপোজ আমি আর একটা চাচ্ছেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কপি করে এনে একটা নিতে পারলেন, এনে একটা নিতে পারলেন। সব থেকে যে ভালো যেটা কথা, আমাদের অনেক সময় প্রয়োজন হয় এভাবে কাজ করা, অনেক সময় প্রয়োজন হয় আপনারা যখন বিভিন্ন আপনার যে বই আছে না, যে বইয়ে দেখবেন অবশ্যই বইতে কিন্তু একটা দুইটা পৃষ্ঠা কিন্তু হয় না। একটা বইয়ে 100 150 200টা পেজের কিন্তু আপনার ডিজাইন থাকে, বিভিন্ন লেখা থাকে, আপনারা জানেন। তো তখন আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন, একটা দুইটা করে 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 এরকম আর্টবোর্ড নিয়ে কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন। সব থেকে ভালো যে ব্যাপারটা হবে, সাপোজ আমি এখানে আমি অল্ট ক্লিক করে আমি আর একটা আর্টবোর্ড আমি নিলাম। ওকে, আর একটা নিলাম। এখন আপনি কিন্তু সাপোজ আপনি এখন এই আর্টবোর্ড নিয়ে আপনি কাজ করবেন, যেটা আমি এটা নিয়ে কাজ করব। এটা নিয়ে আমি আর একটু এদিকে করে জুম করলাম, অল চাপে আমি জুম করলাম। এখন আমি সাপোজ আমি এই আর্টবোর্ডে আমি কাজ করলাম, আমি এখানে কিছু একটা লিখলাম। এখানে আমি এই যে এই জিনিসটা আমি এটা ক্লিক করলাম, আমি এটা আরেকটু বড় করে দেবো বোঝার জন্য। ওকে, ওকে, এটা আমি বড় করলাম। সাপোজ আমি আর একটু কিছু লিখি, আমি লরে ম্যাপ যদি থাক, এটা আমি আরও একটু বড় করে দিই।
এই যে বড় করলাম শিফট চাপে, অবশ্যই শিফট চাপে এগুলা ছোট বড় করবেন। এবং এগুলার সাপোজ আমি এটার আমি কালারটা চেঞ্জ করে দিলাম, সরি এখান থেকে আসলাম, ওকে ওকে ঠিক আছে। তো আমি এটা মনে করেন এটা আমার একটা পেজ, ওকে পেজের একটা ডিজাইন সাপোজ। তো যাই হোক এটা একটু দেখতে একটু খারাপ লাগতেছে, আই এম সরি। এটা আমি একটু এগুলো বাড়াই দিলাম, ওকে এটা ওকে। তো দেখেন সাপোজ মনে করেন যে এটা আমাদের কাছে কোনো একটা ডিজাইন, ওকে এটা আমাদের কোনো একটা ডিজাইন, আমি এই ডিজাইনে কাজ করতেছি, এটা আমার শেষ। এখন আমি অন্যগুলো যদি আমি অন্য কোনো পেজে অন্য কোনো আর্টবোর্ডে যদি শিফট করতে চাই, তাহলে কিন্তু আমি খুব সহজে কিন্তু আবার এই আর্টবোর্ডে আসলাম, এখানে আসলাম, এটা একটু একটু দুই সাইডে ছোটো বড়ো করলাম, করতে পারলাম। আর এক কথা যদি আর্টবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে একটা ক্লিক করলে কিন্তু সেটা কিন্তু খুব ইজি সম্ভব হবে। এখান থেকে আমি একটু চাইলাম একটু লম্বা করে নিলাম, নিয়ে আবার এখানে আবার একটা ডিজাইন আমি খুব সহজে কিন্তু এখানে এসে এখানেও চাইলে কিন্তু একটা ডিজাইন আমি সর্বপ্রথম এখানেও কিন্তু একটা ডিজাইন কিন্তু আমি কিন্তু করতে আমি পারবো, ওকে। সাপোজ আমি এখানে কিছু একটা লিখলাম, লেখার পরে আমি এখানে ওইটা এক কথা আমি এখন আমার মনে হচ্ছে যে মনে করেন এখানে একটা ডিজাইন আমি লিখলাম, এখন লেখার পরে আবার আমি যে ওই ডিজাইনটা যদি আমি যদি দেখতে হয় যে ওই প্রথম পৃষ্ঠায় কী লিখছিলাম, সাপোজ আমার মনে করেন এটা হলো প্রথম পৃষ্ঠা, এটা হলো লাস্ট পৃষ্ঠা। তো আমি কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমি প্রথম পৃষ্ঠায় কী লিখছিলাম, এটা কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে কিন্তু দেখা কিন্তু যায়, ওকে। তো আমি এটাই বলতেছিলাম যে আসলে আপনি চাইলে অনেকগুলা আর্টবোর্ড একসাথে নিয়ে আপনি কাজ করতে পারবেন যদি এইভাবে আর্টবোর্ড সিলেক্ট করে, ওকে। তো আর্টবোর্ড আপনি যদি রিমুভও যদি করতে চান, তাহলে সম্ভবত এগুলো আমি সাপোজ এগুলো আপনি ডিলিট করতে চাচ্ছেন, তাহলে আপনি আবার আর্টবোর্ডে আসবেন, আর্টবোর্ডে আসে সাপোজ আপনি এই আর্টবোর্ডটা সিলেক্ট করলেন, করার পর এইখানে দেখেন ডিলেট আর্টবোর্ড নামে কিছু লেখা আছে, ওকে। তো আপনি এখানে ক্লিক করলেন, ডিলিট হয়ে গেল। সাপোজ আপনি এটা চাচ্ছেন, এটাও আপনি এখান থেকে ডিলিট করলেন। এখন আরেকটা জিনিস আছে দেখেন, সাপোজ আপনি এই যে প্রথম যে আর্টবোর্ড আমরা যেটা নিয়েছিলাম, এটা যদি কোনো একটা নাম দিতে চান, তাহলে এখানে একটা নাম দিলেন যে বুক বুক পেজ, পেজ, বুক পেজ 1, ওকে। দেখেন এই যে আপনি একটা জিনিস দেখেন, এখন এই যে আর্টবোর্ড যেটা আছে একটু জুম করি আমি, দেখেন এখানে কিন্তু দেখেন এই যে বুক পেজ 1 দেখছেন লেখা কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। আবার সাপোজ আপনি যদি চান যে না আমি এখানে এটাও লিখতে চাই, তাহলে এটা যদি লাস্ট হয়ে থাকে, তাহলে আপনি সেম একই যে এখানে লিখতে পারেন যে বুক, এখান থেকে লিখবেন বুক পেজ, PAGE পেজ দিয়ে আপনি জাস্ট আপনি লিখে দিলেন যে লাস্ট দিলেন, লাস্ট দিয়ে এন্টার ক্লিক করলেন। দেখেন খুব ইজিভাবে কিন্তু আমরা কিন্তু নাম কিন্তু আমরা কিন্তু দিতে কিন্তু পারতেছি, নামে কিন্তু কোনো সমস্যা কিন্তু আমাদের কিন্তু এই মুহূর্তে কিন্তু হচ্ছে না, ওকে। তো নামে কিন্তু আমাদের কোনো সমস্যা, আমরা কিন্তু নামে কিন্তু কাজ আমরা করতে কিন্তু পারবো, ওকে। তো এখানে আরেকটু আপনার যে বোঝার একটু ব্যাপার আছে, সেটা দেখেন এখানে আমাদের একটা অপশন আছে, সেটা হলো আপনার যে আর্টবোর্ড পজিশন। এই আর্টবোর্ড পজিশনে আসলে আর্টবোর্ড পজিশনে একই কথা, এখানে আপনি নাম দিতে পারবেন, আপনি A4 সাইজ আছে, এখান থেকে আপনি হাইট উইড পরিবর্তন করতে পারে, ওরিয়েন্টেশন এই যে ওরিয়েন্টেশন এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখন আমরা এটা ওকে চাইলে এখান থেকে আপনি ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবেন, আমি এটা এগুলো সরাই দিই। তারপর এখানে দেখেন এখানে কি লেখা আছে, ডিসপ্লেতে একটা ব্যাপার আছে, ডিসপ্লেতে লেখা আছে যে শো সেন্টার মার্ক। এখানে যদি আপনি যদি ক্লিক করেন, আমি যাই হোক এটা আমি এখন দেখা যাচ্ছে না, শো ক্লিক মার্কে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি ওকে দিই, দেখেন একটা জিনিস দেখেন, আমি আপনাদের দেখাই এটা, আমি এটা জাস্ট সামনে নিই। এই যে মনে করেন আপনি এই লেখাগুলো আমি উঠাই দিই, এই লেখাগুলো সাপোজ নেই, লেখাগুলো তাহলে বুঝতে পারবেন না, ডিলিট করে দিলাম। এখানে আমি আর্টবোর্ডটা সিলেক্ট করে আমি জাস্ট একটু আপনার জুম করি, এই যে শো সেন্টার মার্ক দেখছেন, এখানে কিন্তু আমাদের কিন্তু একটা চিহ্ন মতো চলে আসে, এটাই হলো সেই শো সেন্টার মার্কে। দেখেন এখান থেকে আমরা যখন এটা যখন এই দেখেন এই যে দেখছেন এখানে কী করছিলাম, শো সেন্টার মার্ক। এই শো সেন্টার মার্কটা আপনি যখন ক্লিক করে দেবেন, তখন এই আপনার যে আর্টবোর্ড যেটা থাকবে, যে পেজটা যেটা থাকবে সাপোজ, ওই পেজের মাঝ বরাবর একটা চিহ্ন দেওয়া থাকবে যে এটা মাঝখান, ওকে। তো এই জিনিসটা সম্মত আপনারা বুঝতে আপনারা পারছেন। তারপরে আসি এখানে আবার আসলাম ডবল ক্লিক করে, এখানে জাস্ট ডবল ক্লিক করুন মাউস দিয়ে। পরে এখানে দেখেন আমি সাপোজ এখানে শো ক্রস হেয়ার্স, এটা যদি ওকে দিই, এখানে একটা আপনার চারিপাশ থেকে আপনার যে একটা চিহ্ন দেবে যে এটার আপনার একটা মিডিল বরাবর, মানে এখান থেকে আপনি মানে এই জিনিসটা কেমন হয়, অনেক সময় হয় না যে আপনাদের মানে কোনো একটা ডিজাইন, সাপোজ আমি এখানে আমি এটা কিছু দিই, এখানে সাপোজ আমি পি লিখলাম, ওকে।
পি লিখলাম, পিটা আমি জাস্ট আমি বড় করলাম, পিটা বড় করলাম। সাপোজ আমি এই পিটা আরেকটু বড় করি, আরেকটু বড় করলাম। এই পিটা সাপোজ আমি এই যে এইটুকানির ভিতরে রাখতে চাচ্ছি, এটার বাইরে আমি রাখবো না, বা এটা যেন না জানা যায়। জিনিসটা আরও আমাদের যে বিভিন্ন যে আপনার যে কী বলে রোলার আছে, ওইগুলা দিয়ে আপনার কিন্তু খুব সহজে কিন্তু আমরা কিন্তু দাগ টান করতে পারি। কিন্তু এই জিনিসটা হয় কি, তার খুব তাড়াতাড়ি আপনি জিনিসটা বুঝতে পারলেন যে আমার এই ডিজাইনটা বা এই লোগোটা, যাই হোক, এটার বাইরে যাবে না। এটা কিন্তু আমি খুব সহজে দেখতে পাচ্ছি এটার বাইরে কিন্তু যাচ্ছে কিন্তু না। আবার ডবল ক্লিক করি, তারপরে এখানে দেখেন কি লেখা আছে, এখানে লেখা আছে শো ভিডিও সেফ এরিয়া। যাই হোক, ওরা ভিডিওর কথা এখানে বলতেছি না। তারপর আমি এখানে একটা ক্লিক করে আমি জাস্ট আমি দেখাই আপনাদের। এখন আমি এটা দিয়ে আমি জাস্ট আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে এটা কিন্তু একটা সেফ একটা এরিয়া। এই শো ভিডিও যে এরিয়ার কথাটা বলা হয়েছে সেটা হলো কি, অনেক সময় দেখবেন যে মোশন গ্রাফিক্সের অনেক ডিজাইনের জন্য কিন্তু আমরা চাইলে এখান থেকে অনেক কিছু আমরা নিয়ে ওইখানে আমরা করি, বুঝছেন। তো মোশনের ক্লাস আসলে এটা না, টপিকটা ভিন্ন। যাই হোক, জাস্ট বুঝে রাখেন যে এটা দিয়ে গেলে একটা সেফ একটা মার্জিন কিন্তু চলে আসলো, মানে একদম আপনি যদি এটা একটা সেফ আসলো যে আপনি এইগুলোর বাইরে আপনার মেইন যে ডিজাইনটা কিন্তু কোনোভাবেই কিন্তু যাবে না। ওকে, আবার এখান থেকে যে হাইট উইটের যে ব্যাপারটা আছে, এখান থেকে এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি নাম পরিবর্তন করতে পারবেন। নাম সহজ নাম আমি দিয়ে দিলাম, ওকে, নাম দিলাম। তারপরে এখান থেকেও আপনি চাইলে আপনার মন মতো হাইট উইট এখান থেকে দিতে পারবেন। শো মার্কের কথা বললাম। আর এখানে যে গ্লোবাল যে ফেড, এটা আমার মনে হয় না এটা আপনাদের দরকার হবে, এটা স্কিপ করেন। তো এখানে আর একটা আছে ভিডিও রুলার, এটা আলাদা টপিক। ওকে, তো আমি এখান থেকে ওকে যদি করি, আমার নাম সহ সম্পূর্ণ কিন্তু একটা আর্টবোর্ড কিন্তু এখানে কিন্তু চলে কিন্তু আসবে। ওকে, এখন আমি এখান থেকে যদি আবার অল্ট শিফট চাপি, সরি, অল্ট এবং শিফট যদি চাপি, এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে ওকে, সরি, অল্ট চাপি, এই যে অল্ট চাপলাম। আমি এইভাবে কিন্তু যদি অল্ট চাপি কিন্তু কপিও কিন্তু দুইটা আর্টবোর্ড কিন্তু এইভাবে কিন্তু আমরা কিন্তু খুব সহজে কিন্তু নিতে কিন্তু পারবো। ওকে, তো তারপর এখানে একটা অপশন আছে, সেটা হলো আপনার রেফারেন্স পয়েন্ট। ওকে, রেফারেন্স পয়েন্টসটা আসলে আমাদের ওরকমভাবে একটু দাঁড়ান, একটু ই করে নিই। এটা ডিরেক্ট সিলেকশন টুল, এখান থেকে, সরি, ওকে, আর্টবোর্ডে গেলাম। এখানে আমাদের এই যে রেফারেন্স পয়েন্ট আছে, এটা আসলে আমাদের ওইভাবে আমার মনে হয় না আমাদের এই মুহূর্তে প্রয়োজন আছে। এটা যে ডিফল্ট যেভাবে আছে ওইভাবে এটা থাকুক, এইভাবে আমরা স্বাভাবিকভাবে বুঝতে আমরা পারবো। ওকে, তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো যে আমি এগুলো আমি ডিলিট করে দিই। এই যে এগুলো ডিলেট ডি চাপলে ডিলিট হয়ে যাবে। জাস্ট আপনি কিবোর্ডে ডি চাপবেন, ডিলিট কিন্তু হয়ে কিন্তু যাবে। ওকে, তো এইগুলো আমি আস্তে আস্তে আমি এগুলো সব সিলেক্ট করতেছি। এগুলো আপনি এখান থেকে এটা সিলেক্ট করে এটা ডিলেট, এটা সিলেক্ট করলাম, এটা ডিলেট, এটা সিলেক্ট করলাম, এটা ডিলেট, আবার এখান থেকে এটা আপনার ডিলেট। ওকে, তো আমি সাপোজ এটা আমি এখন জুম করব আমার এটা। ওকে, এটা আমার মনে করেন এটা আপনার মেইন আর্টবোর্ড। এখন এখানে আসলাম, এখানে আসার পর আমি সাপোজ এটাও যদি আমি সরাইতে চাই, এটা আমি সরাইতে পারবো, এটা আমি ডিলিট করে দিলাম। এখন যে জিনিসটা আসলে দেখাচ্ছিলাম, দেখাতে আপনার চাচ্ছে আর একটা জিনিস, সেটা হলো সাপোজ আমি এখানে অনেকগুলা শেপ নিলাম, এটা একটা আবার সাপোজ এই দুইটা শেপই নিই, জাস্ট কালারটা তো চেঞ্জ করে দিই। ওকে, কালারটা চেঞ্জ করলাম, করার পরে একটু জুম করি। জুম করার পর আমি একটা জিনিস দেখাই আপনাদের অনেক সময় এমন প্রয়োজন হয় যে সাপোজ আপনি এই লালটাকে আপনি এটার পিছনে নিতে চাচ্ছেন, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে মাউসের রাইট ক্লিক করবেন, করার পরে আপনি এখান থেকে আমাদের এখানে দেখেন, এখানে এই যে ব্যাক টু ব্রিং থেকে এখানে সেন্ড যদি ব্যাকে আসেন, তাহলে কিন্তু এটা কিন্তু নিচে কিন্তু চলে আসবে। আবার সাপোজ আপনি কালোটা চাচ্ছেন, কালোটা লালটার এই গোলাপিটা নিচে আসবে, তাহলে এখানে রাইট ক্লিক করবেন, করার পর অ্যারেঞ্জে এখানে এসে ব্যাক টু পিছে করবেন, তাহলে কিন্তু সেন্ড টু ব্যাক করলে এটা কিন্তু পিছনে কিন্তু চলে কিন্তু আসবে। ওকে, তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এটা হলো এক্সট্রা, মানে ভিডিওটা যেহেতু অনেক ছোট হবে এবং একটু এক্সট্রা আরও জিনিসপত্র আমি দেখাতে চাচ্ছিলাম, যার কারণে ভিডিওটা আমি করলাম। তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো যে সাপোজ আমি এখানে আমি কিছু একটা আঁকি, এইটা এইটা এইটা
এটা করলাম, সাপোজ এটা একটা ডিজাইন। ওকে, তো এখন এই ডিজাইনটা আপনি বরাবর, সাপোজ আপনি এই ডিজাইনটা করলেন, এটা যদি আপনি একদম বরাবর রিফ্লেক্ট যদি করতে চান, তাহলে এখানে সাপোজ আপনি একটা কপি মতো নিতে চাচ্ছেন সেম সেম এরকমভাবে, তাহলে আপনি এটা আপনি উল্টাভাবে নিতে পারবেন। সেটা হলো এখানে একটা রাইট ক্লিক করবেন, করার পর এখানে যে ট্রান্সফর্ম আছে, এখান থেকে আপনি যদি রিফ্লেক্টে ক্লিক করেন, রিফ্লেক্টে ক্লিক করলেন, কপি করলেন, করলে কিন্তু এই জিনিসটা কিন্তু দেখছেন, এটা রিফ্লেক্ট হয়ে কিন্তু এটা এই পাশে কিন্তু চলে কিন্তু আসছে, একদম সেম সেম রিফ্লেক্ট করে কিন্তু এটা এই পাশে কিন্তু চলে আসলে আপনার সময়টা কিন্তু খুবই কম লাগলো। এইভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের অনেক সময় আসলে অনেক কম লাগবে। আরও একটা জিনিস দেখাই আপনাদেরকে, এখান থেকে যদি আপনারা যদি ট্রান্সফর্মে যান, এখানে রোটেটের সিস্টেম আছে, আপনি কত ডিগ্রি রোটেট করতে চান, এভাবে কিন্তু রোটেটে দেখে আপনাদেরকে কত ডিগ্রি রোটেট করতে চান। এখানে কিন্তু প্রিভিউটা যদি অন করে রাখেন, প্রিভিউ অফ করে রাখলে কিন্তু হবে না, অন করে রাখবেন, তাহলে হবে কি এইখান থেকে আপনি এটা খুব সহজে বুঝতে পারবেন যে কতটুকু রোটেট হচ্ছে বা কতটুকু আপনার প্রয়োজন। তারপর এখান থেকে কপি করতে চান, আর যদি এটা ঠিক থাকে তাহলে এখান থেকে ওকে আপনি করতে পারেন। ওকে, এখানে আরও কিছু অপশন আছে, সেটা হলো যে এখান থেকে আপনার এই যে মুভ আছে, এটা আমার মনে হয় না প্রয়োজন হবে, স্কেল শেয়ার, এটা শেয়ার টুল স্কেল এগুলো আমি আপনাকে দেখাইছি। ওকে, তো ভিডিওটা একদমই ছোটো ছিল, সম্পূর্ণ আর্টবোর্ডের উপরে। তো ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে, অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।